নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি প্রথমে ছোলার ডালটা সিদ্ধ করে নিয়েছি শুধু লবণ দিয়ে। সিদ্ধ বলতে একবারে গলে যায়নি, শুধু নরম হয়েছে। এরপর আমি একটা পাতিল বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিলাম একটু লবণ। আর আমি প্রথমে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। আসলে ফুলকপি আমার খুবই পছন্দ, আর যা কিছুই রান্না করি না কেন ফুলকপি দিলে খেতে অনেক ভালো লাগে। এবার লবণ আর হলুদ দিয়ে আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি। যা হোক, এবার বলি আসলে কি রান্না করব। আজকে রান্না করব নরম করে খিচুড়ি, তবে একটু ভিন্ন রকম ডাল দিয়ে। সব সময় তো মুসুর ডাল, মুগের ডাল এগুলো দিয়েই খিচুড়ি রান্না করা হয়, তবে আজ মনে হলো যে একটু বড় বড় ডাউল দিয়ে খিচুড়িটা রান্না করি। মুখে এই ডাউলটা পড়লে খেতে ভালো লাগবে। এবার ফুলকপিটাও আমার ভাজা হয়ে গেছে। ফুলকপিটা আমি বেশ কড়া করেই ভেজে নিয়েছি। তবে এবার বলি কোন ডাল দিয়ে রান্না করব। আমি আজকে ছোলার ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব। আর এজন্য ছোলার ডালটা আমি লবণ দিয়ে শুধু হালকা একটু ফুটিয়ে নিয়েছি, একটু নরম করে নিয়েছি, তবে ডালটা গলে যায়নি। এবার আমি দিয়ে দিলাম তেলের মধ্যে পাঁচফোড়ন আর দিয়ে দিলাম আদা। আসলে আজকে আমি নিরামিষ খাবো, এজন্য নিরামিষভাবেই খিচুড়িটা রান্না করছি। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুন দিতে পারেন। আমি সব মশলাই দিয়েছি, শুধু পেঁয়াজ রসুনটা দিইনি। এবার আমি দিয়ে দিলাম পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে আদা, আর আদাটাও ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা টমেটো। আর টমেটোটা হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম সেই আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা। আর ডাউলটা একটু ভেজে তার উপর আমি চাউলটাও দিয়ে দিলাম। আর এই চাউল ডাউলের ওপরেই আমি সব মশলাপাতি দিয়ে দিব। আর এখানে আমি শুধু ফুলকপি দিয়ে রান্না করছি, তবে আপনারা চাইলে সব সবজি দিয়েই রান্না করতে পারেন। এবার চাউল ডাউলের ওপর দিয়ে দিলাম আমি আদা, গ্রেট করা আদা। গ্রেট করা আদা দিয়ে চাউল ডাউলটা আমি একটু হালকা ভেজে নিয়েছি। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার সব মশলা আমার দেয়া হয়ে গেছে। এবার চাউল আর ডাউলটাকে হালকা করে ভেজে নেব। যেহেতু আমি নরম খিচুড়ি রান্না করব, সেহেতু চালটা অতটা ভাজার দরকার নেই। তারপরে আমি মোটামুটি করে ভেজে নিয়েছিলাম। চাউল ডাউলটা ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিব। আর নরম খিচুড়িটা রান্না করার সময় আমি জলটা ওভাবে আসলে মেপে দিই না, বুঝে জলটা দিয়ে দেই। নরম খিচুড়ি করার জন্য জলটা একটু বেশি দিলেও আসলে সমস্যা হয় না, এজন্য আমি এখানে মেপে জলটা দিই না। এবার আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি অনেকটা মরিচ গুঁড়া দিয়েছি। আর এবার আরও 4টে কাঁচামরিচ আমি আস্ত দিয়ে দিলাম। এবার একটু ঢেকে রান্নাটা করে নেব। আসলে মাঝে মাঝে খিচুড়ি না খেলে আমার ভালো লাগে না, আর এজন্য আমি মাঝে মাঝে খিচুড়িটা রান্না করি। আর চেষ্টা করি একটু ভিন্ন রকমভাবে রান্নাটা করতে। এবার খিচুড়ির জলটা অনেকটা শুকিয়ে গিয়েছে আর সব কিছু সেদ্ধ হয়ে গেছে, তবে এখনও খিচুড়িটা পুরোপুরি রান্না হয়নি। এবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর খিচুড়ি রান্নার সময় এটা খেয়াল রাখতে হয় যে যেন নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে আসলে খিচুড়ির টেস্ট পুরোপুরি নষ্ট হয়ে যায়। যে কোনো রান্নার টেস্টই নষ্ট হয়ে যায়। এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু নরম করে আমি আজকে ফুলকপি দিয়ে নিরামিষ খিচুড়ি রান্না করছি, এজন্য আমি গরম মশলার গুঁড়োটা দিলাম, খেতে ভালো লাগবে।
এবার খিচুড়িটা প্রায়ই হয়ে গিয়েছে, আর নামানোর পর গরম গরম খেয়ে নিয়েছি। সত্যি অসম্ভব মজার হয়েছিল। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার চুলাটা আমি বন্ধ করে দিয়েছি, আর গরম গরম এবার খাবার পালা। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার খিচুড়িটা আমি প্লেটে নিয়ে গরম গরম খেয়ে নেব, কারণ নরম খিচুড়ি তাড়াতাড়ি খেতে হয়, তা না হলে জলটা শুকিয়ে খিচুড়িটা একটু শক্ত হয়ে যায়। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।